আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিতের আরো একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব উপপাদ্য 11 অর্থাৎ ব্রহ্মগুপ্তের উপপাদ্য নিয়ে। কি বলবো আমরা? ব্রহ্মগুপ্তের উপপাদ্য নিয়ে। তো আমরা বেশি কথা না বলে সরাসরি উপপাদ্যটা প্রমাণ করে ফেলবো। তো দেখো তো আমাদের প্রশ্ন কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয় এবং তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে, এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে বুঝো আমাদের কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? একটা বৃত্ত আঁকতে হবে। আমরা একটা বৃত্ত আঁকি, আঁকলাম আমরা একটা বৃত্ত, বিশাল বড় করে একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এখন কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয়, তাহলে আমাদের কর্ণ দুটি কি হবে? পরস্পর লম্ব হবে। তাহলে আমরা চতুর্ভুজ আকারে আগে যদি কর্ণ দুইটা এঁকে ফেলি তাহলে আমাদের কি হয়? সুবিধা হয় না? তাহলে আমরা দুইটা কর্ণ আঁকি। এই ধরলাম আমরা এই যে একটা কর্ণ এবং আমাদের একটা কর্ণ, এই দুটি কি আছে? পরস্পর লম্ব আছে। পরস্পর কি আছে? লম্ব আছে। এটা একটু সিস্টেম আঁকতে হবে, দাঁড়াও। একটু বেশি ছোট বড় দিয়ে হচ্ছে কি, বুঝছো? হ্যাঁ, সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা একটু আমরা এই যে এখানে দিলাম এবং এটা একটু এখানে দিব। তাহলে দিলাম আমরা দুইটা কর্ণ এবং যেটা কি পরস্পর লম্ব। তাহলে আমরা লম্ব সাইনটা দিয়ে দিই। লম্ব সাইনটা না, লম্ব সাইনটা দরকার নেই, থাকো কিভাবে থাকো। এই যে দুটা কর্ণ, এই দুটা কর্ণ আমরা কি দিলাম? লম্ব দিলাম। তাহলে দেখো, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয়, তাহলে আমরা দুইটা লম্ব দিলাম, মানে দুইটা কর্ণ দিলাম যেটা পরস্পর লম্ব। এখন আমাদের কি করতে হবে? অন্তর্লিখিত চতুর্ভুজ রাখতে হবে। তাহলে আমরা চতুর্ভুজটা এঁকে ফেলি। এই যে কর্ণ দুইটার প্রান্তগুলো শুধু মিলিয়ে দিব। কর্ণের প্রান্তগুলো কি করবো? জাস্ট জাস্ট মিলাই দিব, জাস্ট মিলাই দিব। দিলাম আমরা মিলিয়ে, দিলাম মিলিয়ে, ওকে। তারপর আমাদের কি বলছে, এবং তাদের ছেদবিন্দু, তাদের ছেদবিন্দু কোনটা? মানে কর্ণ দুইটার ছেদবিন্দু, কর্ণ দুইটা কোথায় কোথায় ছেদ করছে? যে এই প্রান্তে ছেদ করছে, এই প্রান্তে কর্ণ দুইটা ছেদ করছে। এই প্রান্ত হতে মানে ছেদবিন্দু হতে কোন বাহুর উপর অঙ্কিত লম্ব, কোন বাহুর উপর অঙ্কিত লম্ব। তাহলে আমরা এই ছেদবিন্দু হতে এই বাহুর উপর একটা লম্ব আঁকি। এই বাহুর উপর কি একটা লম্ব আঁকি, আঁকলাম একটা লম্ব। যদি এটা লম্ব হয় না, তুমি ধরে নিবে এটা একটা লম্ব। তাহলে এই যদি লম্বটা আঁকি তাহলে আমাদের কি হবে? এই যে অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে কি করে দ্বিখণ্ডিত করে? বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু হচ্ছে যে এইটা, এটা হচ্ছে আমাদের কি বিপরীত বাহু। যে এই বাহুটা হচ্ছে বিপরীত বাহু। এই বাহুর উপর লম্ব হচ্ছে, এই বাহুর বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এটা কি করে? দ্বিখণ্ডিত করে। এটা কেমন চিত্র হইল এটা? দাঁড়া, চিত্রটা একটু সুন্দর করে দিই। এখানে আমরা দিই, ধরলাম আমরা দ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়েছে, ঠিক আছে? চিত্রটা এরকম হবে আর কি, একটু ভিজুয়ালাইজ করলাম। তারপরে দেখো, এবার আমরা যদি নামকরণ করি, এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি, এটাকে দিলাম ডি, এই ছেদবিন্দুকে দিলাম এম, ছেদবিন্দুকে দিলাম এম, এটাকে দিলাম আমরা কি ই, এই বিন্দু, এই যে এখানে এই যে লম্বটা টানছি না, এই লম্বকে দিলাম আমরা ই এবং এটাকে দিলাম আমরা কি এফ, এফ। তাহলে দেখো তো আমাদের প্রমাণ করতে বলছে কি, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। মানে বিপরীত বাহুকে যদি দ্বিখণ্ডিত করে, বিপরীত বাহু কোনটা? এবি। এবি কে দ্বিখণ্ডিত করলে আমাদের কি হবে? এই লেখাটা, এই বাহুটা যে দেখো, এই যে এইটা যদি আমাদের কি করে? এবি কে দ্বিখণ্ডিত করে, তাহলে আমাদের এফ এবং এফ বি সমান হবে কিনা? এফ ইজ ইকুয়াল টু এফ বি, এই দুটো কি হবে? সমান হবে না? তাহলে আমাদের আলটিমেটলি এটা প্রমাণ করতে বলছে। তাহলে তোমরা বই থেকে দেখে দেখে বিশেষ নির্বাচনটা লিখতে পারো, অথবা বিশেষ নির্বাচনটা আমি বলে দিতেছি, তুমি সেটা লিখে নিতে পারো। বিশেষ নির্বাচনে কি লিখবা? লিখবা মনে করি এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ যথাক্রমে এ বি এসি এবং বিডি পরস্পর লম্ব এবং তাদের ছেদবিন্দু এম। এম থেকে ডিসি বাহুর উপর অঙ্কিত লম্ব এম ই। এম ই কে পেছনের দিকে বর্ধিত করলে ডিসি এর বিপরীত বাহু এবি কে এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে এ এফ ইজ ইকুয়াল টু এফ বি। এটা তুমি বিশেষ নির্বাচনে লিখে দিবা, বুঝছো? তাহলে আমরা এবার কি করি? সরাসরি প্রমাণটা করে দিই, প্রমাণটা করে দিই। দেখো কিভাবে প্রমাণটা করবো। দেখো, আমাদের এটা কি, এই যে সরি ডি না তো, এটা তো বি ভাই। এটা, এটা কি? এটা ডি, এইটা ডি, এটা এ বি সি ডি। এই এই কি করছি রে ভাই, কি করছি? এটা ডি, এটা এটা ডি, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সরি সরি। এটাকে আমরা বি ধরছি, এটাকে এ ধরছি, এটাকে ডি ধরছি, এটাকে সি ধরছি। দ্যাটস ইট, আর কিছুই না। এটা ধরা ধরে তুমি পি কিউ এক্স ওয়াই জেড যেটা খুশি এটা ধরতে পারো। তোমার ক্লাসের নামও ধরে দিও, সমস্যা নেই, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, দেখো তাহলে লেটস নাও কি করবো, বলো কি করি। প্রথমে একটু দেখো, প্রথমে আমরা কি করবো? ত্রিভুজ বিএমসি এটার মধ্যে একটু কাজ করে দেবো। ত্রিভুজ বিএমসি, তাহলে দেখো তো আমরা কি বলছিলাম, আমাদের কি বলছে প্রথমে? কর্ণ দুটি পরস্পর লম্ব। তার মানে কি, যে এই যে বিস ডি এবং এসি যদি পরস্পর লম্ব হয়, তাহলে আমাদের যে এই যে কোণটা, এই যে কোণটা, এই যে কোণটা এ এম সরি বিএমসি, এই কোণটার মান কত বলতো? আমাদের কর্ণ দুইটা কিন্তু লম্ব, তাহলে আমাদের এই কোণটার মান কত? 90 ডিগ্রি না? এই টোটাল কোণটার মান কত? 90 ডিগ্রি কিনা বলো? তাহলে আমাদের আমরা লিখতে পারি কি, কোণ বিএমসি ইকুয়াল কি 90 ডিগ্রি। আমরা লিখতে পারি
লিখতে পারি তো। তাহলে দেখো তো বিএমসি এবার কি, বিএমসি সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো তো বিএমসি দেখো তো এই যে দেখো এই যে এটা দাগ, তাহলে বিএমসি কে দেখো তো বিএমই প্লাস ইএমসি লেখা যায় কিনা, আমি একটু লিখে তারপরে বুঝিয়েছি। বিএমই প্লাস ইএমসি লেখা যায় কিনা, কোন কোন বিএমই প্লাস ইএমসি ইকুয়াল টু 90 ডিগ্রি লেখা যায় কিনা বলো। দেখো তো বিএমসি আমাদের কোনটা, বিএমসি হচ্ছে আমাদের বিএমসি, এই যে বড়টা, তাহলে বড়টা দেখো তো ছোট দুইটা গণের অন্তর্ভুক্ত কিনা, বিএমই আর ইএমসি দুটো গণের যোগফল কিনা, বিএমসি কোনটা আমাদের বিএমই এবং ইএমসি গণের যোগফলিত, এই দুটো গণের যোগফলিত, তাহলে আমরা লিখতে পারি না বিএমই প্লাস ইএমসি ইকুয়াল টু 90 ডিগ্রি বিএমসি এর পরিবর্তে, এবং এটাকে আমরা কি দিব 1 নং সমীকরণ দিব, এটাকে আমরা কি দিব 1 নং সমীকরণ দিব। তারপরে দেখো তো ছোট একটা ত্রিভুজ নিয়ে আমরা বিএমই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করি। আমি একটু এটা মুছি, আবার কি গড়বড় করে ফেলছি, দেখছো বুঝাইতে গেলে একটু এরকম হয়ে যায়। আচ্ছা এবার দেখো তো আমরা যদি এই ছোট ত্রিভুজটা নিয়ে, ছোট না বড় ত্রিভুজ আছে, এই যে বি এম ই, এই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করি, ত্রিভুজ বি এম ই, এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা একটু কাজ করি, ত্রিভুজ বি এম ই এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি, তাহলে আমাদের কি হবে দেখো, আমরা কি বলছিলাম, এই যে দেখো তাদের ছেদবিন্দু হতে, তাদের ছেদবিন্দু বলতে কর্ণদ্বয়ের ছেদবিন্দু হতে কোন বাহুর উপর অঙ্কিত লম্ব, কোন বাহুর উপর অঙ্কিত লম্ব, তাহলে আমরা কর্ণদ্বয়ের ছেদবিন্দু কোনটা এম, এম থেকে আমরা বিসি বাহুর উপর কি আঁকছি, একটা লম্ব আঁকছি, যে ই লম্বটা আঁকছি, তাহলে এই এটা যদি আমরা এম বিন্দু থেকে বিসি বাহুর লম্বটা নিই, তাহলে আমাদের এই কোণটার মান কত হবে বলো তো, এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে 90 ডিগ্রি, কারণ আমরা লম্ব আঁকছি, কারণ আমরা কি আঁকছি লম্ব আঁকছি, তাহলে এই কোণটার মান হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি এখন, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমাদের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত, বাকি দুইটা কোণের যোগফল কত, 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি, কারণ কি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে আমাদের একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেছে অলরেডি, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত, কত 90 ডিগ্রি, তাহলে আমাদের বাকি দুইটা কোণ কত, এই কোণটা এবং এই কোণটা, তাহলে আমাদের কোণ ইবিএম, কোণ ইবিএম এবং আমাদের বিএমই, কোণ কি বিএমই ইকুয়াল কত 90 ডিগ্রি, এটাকে ধরো 2 নং সমীকরণ। দেখো তো 1 নং সমীকরণের যোগফল 90 ডিগ্রি, 2 নং সমীকরণের যোগফল 90 ডিগ্রি, তাহলে আমরা 1 ও 2 হতে কি পাই, 1 ও 2 হতে আমরা পাই না এটা সমান, এটা সমান পাই কিনা, পাই তো আমরা সমান, তাহলে আমরা লিখতে পারি কোণ বিএমই প্লাস কোণ ইএমসি ইকুয়াল, আমরা কি লিখতে পারি কোণ ইবিএম বা এমবিই, যেটা লেখো কোণ বিএম, এটা লেখা যায় কিনা, লেখা যায়। তাহলে দেখো তো এই পাশেও বিএমই আছে, এই পাশেও বিএমই আছে, তাহলে আমরা বোথ সাইড থেকে বিএমই কি করতে পারি, কেটে দিতে পারি, তাহলে আমরা কি পাই কোণ ইএমসি ইকুয়াল টু কোণ ইবিএম, তাহলে কোণটা এই দুইটা কোণ কোনটা, ইএমসি, কোণ ইএমসি এই কোণটা এবং ইবিএম, ইবিএম কই, ইবিএম। আচ্ছা এতটুকু কেন করলাম, একটা দরকার আছে। আচ্ছা দেখো এবার কি করি, দেখো আমাদের এখন একটা চাপ নিতে হবে, চাপ, চাপ কি সিডি চাপ নিলাম, এই যে ধরো আমরা সিডি চাপটা নিলাম, তাহলে দেখো তো সিডি চাপের উপর দুইটা কোণ দণ্ডায়মান আছে কিনা, সিডি চাপের উপর দণ্ডায়মান সিবিডি, সিবিডি, এই যে দেখো সিডি চাপের উপর দণ্ডায়মান সিবিডি, একটা কোণ, আর একটা সিডি চাপের উপর দণ্ডায়মান সিএডি, সিএডি, পাইছো কিনা, যে এইটা এবং এইটা, এই দুইটা কোণ কি আমাদের সিডি চাপের উপর দণ্ডায়মান, তাহলে আমরা কি জানি একই চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ কি সমান হয়, একই চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ কি সমান হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি কোণ সিবিডি, কোণ সিবিডি ইকুয়াল কি কোণ সিএডি, কোণ সিএডি, কারণ কি একই চাপের উপর দণ্ডায়মান। এখন তুমি কিভাবে বুঝবো দুইটা একই চাপের উপর দণ্ডায়মান, দুই প্রান্তে সিডি থাকবে, মানে ধরো তুমি সিডি চাপ নিছো না, তাহলে এক প্রান্তে সি থাকবে আরেক প্রান্তে জি থাকবে, মাঝখানে শুধু একটা কোণ থাকবে, মাঝখানে কোণটা থাকবে, দুই প্রান্তে সিআরডি থাকবে। যদি তুমি এবি চাপ নিতে তাহলে দুই প্রান্তে এবি থাকতো, মাঝখানে একটা কোণ থাকতো, এই যে মাঝখানে এখানে এ থাকতো, এবিডি যেটি থাকতো, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে আমরা ধরি এইটাকে এক্স ধরি, এই কোণটাকে এক্স ধরি এবং এই কোণটাকে এক্স ধরি, এই কোণটাকে এক্স ধরি, তারপর আমরা দেখো তো ইএমসি সমান সমান কি পেয়েছি, ইবিএম, ইবিএম কোণটা ইবিএম, ইবিএমটা দেখো তো আমরা এক্স পেয়েছি কিনা, ইবিএমটা আমরা এক্স পেয়েছি কিনা, দেখো তো ইবিএম সমান সমান যে এক্স, এই যে এক্স হচ্ছে ইবিএম, তাহলে ইবিএম কই, ইবিএম কই, এই যে ইবিএম আর ইএমসি, ইএমসি কোণটা, ইএমসি কোণটা, এই যে ইএমসি, এটাকে আমরা কি পেয়েছি এক্স পেয়েছি, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও আমাদের এক্স হবে, এটাও কি আমাদের এক্স হবে না, এটাও আমাদের এক্স হবে কিনা বলো, এক্সই তো হবে, এক্সই তো হবে, কারণ আমরা কি জানি ইএমসি ইবিএম, এই যে ইবিএম এটা সমান সমান আমরা এক্স পেয়েছি, মানে ধরছি এটা সমান সমান এক্স, তাহলে এইটা সমান সমান যদি আমরা এক্স ধরছি, তাহলে দেখো তো ইবিএম এবং আমাদের ইএমসিটা কি সমান, তাহলে আমাদের যদি ইবিএমটা এক্স হয় তাহলে আমাদের ইএমসিটা কি হবে, এক্স হবে, আলটিমেটলি এক্স হবে, ঠিক আছে, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, তাহলে দেখো তো আমাদের যে ইএমসি
এই কোণটার বিপরীত কোণ কোনটা এখানে ইএমসি এর বিপরীত কোণ কিন্তু আমাদের এএমএফ। এএমএফটা আমাদের কি ইএমসি এর বিপরীত কোণ, দেখো তো এএমএফ এবং ইএমসি পরস্পর কি বিপরীত কোণ, তাহলে আমরা লিখতে পারি কি বিপরীত কোণ সমান হয়, বিপরীত কোণ সমান হয়, তাহলে এএমএফ ইকুয়াল টু বিপরীত কি ইএমসি। ইএমসি দুটোই কি বিপরীত কোণ, তুমি সাইড নোট দেখো বিপরীত কোণ। তাহলে দেখো তো এই কোণটা কি আমাদের এক্স, দেখো এই কোণটা আমাদের এক্স, দেখো তো বিপরীত কোণ পরস্পর সমান হয়, তাহলে আমাদের বিপরীত কোণ ইএমসি। ইএমসি সমান সমান পেয়েছি, ইএমসি সমান সমান আমরা এক্স জানি, তাহলে ইএমসি আর এএমএফ যদি সমান হয়, ইএমসি আর এএমএফ যদি সমান হয়, তাহলে ইএমসি যদি এক্স হয় তাহলে আমাদের এএমএফ কত হবে, আলটিমেটলি এক্সই হবে, এক্সই তো হবে, হবে না, এক্সই হবে। তাহলে আমরা দুইটা সমান সমান কি ধরলাম, এক্স ধরে নিলাম, এখানে এক্স নিয়ে নিতে পারবো। তাহলে দেখো তো আমাদের এই যে এমএএফ, এমএএফ উপরেগুলো মুছে দিলে তুমি স্ক্রিনশট মেরে নিয়ে নিও। এই যে এমএএফ কোণ কি এম এএফ ইকুয়াল কি হইতেছে আমাদের এএমএফ কোণ এএমএফ। দেখো তো দুইটা কোণই কি এক্স, দুইটা কোণই কি এক্স, কিন্তু দেখো তো এই কোণটাও এক্স, এই কোণটাও এক্স, এই কোণটাও এক্স, এই কোণটাও এক্স, তাহলে আমাদের দুইটা কোণ কি পাইছি আমরা সেম পাইছি। তাহলে দেখো তো একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এএমএফ, একটা ত্রিভুজ কি এএমএফ, এই একটা ত্রিভুজ এএমএফ এর দুইটা কোণ আমরা সেম পাইছি, তাহলে আমাদের বিপরীত বাহু দুটো কি সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজ না, দেখো তো এই কোণটা এবং এই কোণটা আমরা সেম পাইছি, তাহলে এই দুইটা বিপরীত বাহু কি সমান হবে, বিপরীত বাহু বলতে বুঝাইতেছে এমএফ এবং এএফ কি হবে সমান হবে। তুমি মাঝখানের এই কোণটা বাদ দিয়ে বাকি যে ডিফারেন্স আছে সেটা বসাই দিও, শুধু এ আর এএফ আর এম আর এফ মাঝখানের যেটা আছে সেটা বাদ দিয়া বসাই দিবা, বুঝছো? তাহলে এতটুকু গেল। এখন আমাদের দ্বিতীয় পার্ট নিয়ে গেছে একটু দেখো, নিচে ঢুকে আমি একটু বুঝে দিই, ওকে, আর লাগবে না তোর। তাহলে দেখো তো এবার আমরা চারটা পাল্টাই, এখন এতক্ষণ আমরা কাজ করছি সিডি চাপ নিয়ে, এবার আমরা কাজ করবো এবি চাপ নিয়ে। তাহলে দেখো তো এবি চাপের উপর দণ্ডায়মান কোন দুটো কোণ আছে, এবি চাপের উপর দণ্ডায়মান আছে এই যে এডিবি, এডিবি, এডিবি কে আমরা দিলাম ওয়াই, এডিবি আছে, আরেকটা আছে কোনটা আমাদের এসিবি, এসিবি এটা আছে কি আমাদের ওয়াই, ধরে নিছি, ধরে নিছি আর কি, ওকে। আরে কিছু হয়েছে না, সমস্যা নেই। তাহলে আমরা একটু দেখো, আমাদের এ বি চাপের উপর দণ্ডায়মান আছে এসি এডিসি বি কোণ এবং এসি বি কোণ, দুইটা চাপ কোণ আমাদের কি আছে দণ্ডায়মান আছে। তাহলে আমরা এ ডি বি কে ধরছি ওয়াই এবং এ সি বি দুইটাকে আমরা কি ধরছি ওয়াই ধরে নিছি, ওয়াই কি ধরে নিছি, যে কি আমাদের কালি আছে না কেন বললাম আমার, বন্ধ করে রাখি একটু, ওকে। তাহলে আমরা এ ডি বি কে ধরছি ওয়াই এবং এ সি বি কে ধরছি কি ওয়াই। আমি একটু চিত্রটা মুছে আবার রাখি, ঠিক আছে, চিত্রটা কি বিজি বিজি গেছে, বিজি বিজি গেছে, একটু মুছে রাখি। তাহলে দেখো আমরা কি বলছিলাম, এ বি চাপের উপর দণ্ডায়মান কোণ কোনটা এ ডি বি, এটাকে আমরা ওয়াই ধরছি এবং এ সি বি এটাকে আমরা কি ধরছি ওয়াই ধরছি। এখন এই কোণটা আমাদের এক্স ছিল, তাহলে দেখো তো আমাদের যে এটা হচ্ছে আমাদের ছেলেবিন্দু, তাহলে এম থেকে আমরা বিসি বর্গ কি ছিলাম লম্বটা ছিলাম না, এম থেকে বিসি বর্গ আমরা কি ছিলাম লম্বটা ছিলাম। তাহলে আমাদের এই কোণটা কত 90 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে, যেহেতু এক সরল কোণ, তাহলে দুইটা আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো তো একটা কোণ 90 ডিগ্রি আর আরেকটা কোণ এক্স, আরেকটা কোণ ওয়াই, একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ এক্স, আরেকটা কোণ ওয়াই। তাহলে দেখো তো এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো তো এই কোণটা 90 ডিগ্রি, মানে বি এম, এই ত্রিভুজটার ক্ষেত্রে বি এম, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের একটা কোণ 90 ডিগ্রি আর একটা এক্স, তাহলে আরেকটা কি হবে ওয়াই হবে, আরেকটা কি হবে ওয়াই হবে। এই যে এখান থেকে পেয়েছি আমরা একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ এক্স, আরেকটা কোণ ওয়াই, তাহলে একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ এক্স, আরেকটা কোণ কি ওয়াই। তাহলে দেখো তো এই ওয়াই কোণটা কি বি এম ই, এই কোণটা যদি ওয়াই হয় তাহলে বি এম এর বিপরীত কোণ কোনটা এফ এম ডি, এফ এম ডি এটা হচ্ছে বিপরীত কোণ, তাহলে বিপরীত কোণটা কি হবে ওয়াই হবে, বিপরীত কোণটা কি হবে তাহলে ওয়াই হবে। তাহলে তুমি এখানে লিখতে পারবা কোণ বি এম ই ইকুয়াল কি কোণ এফ এম ডি, মানে বিপরীত কোণ যে আমরা লিখছি এম এফ ডি ইকুয়াল কি ওয়াই, এটা হচ্ছে কি আমাদের বিপরীত কোণ থেকে পাইছি আমরা। তাহলে দেখো তো আমাদের এফ এম ডি এবং এফ ডি এম দুটাই সেম না, এফ এম ডি তাহলে বুঝে দিছি এফ এম ডি ইকুয়াল টু কোণ এফ ডি এম, এফ ডি এম দুইটাই কিন্তু ওয়াই, দুইটাই ওয়াই, তাহলে আমাদের দুইটা কোণ কি সেম, দুইটা কোণ কি সেম। তাহলে দেখো তো আরেকটা ত্রিভুজ এফ এম ডি এর দুইটা কোণ সেম হয়ে গেছে, তাহলে বিপরীত মানে একটা ত্রিভুজের দুইটা বাহু দুইটা কোণ সেম হয়ে গেছে, তাহলে আমাদের বিপরীত বাহু কি হয় সেম হয়। বিপরীত বাহু বলতে এফ ডি ইকুয়াল কি এফ এম, এফ এম, এফ এম কে আমরা কি লিখতে পারি এম এফ লিখতে পারি, কোনো সমস্যা নেই, এফ এম আমরা এম এফ লিখতে পারি, লিখতে পারি না এম এফ লিখতে পারি। তাহলে দেখো তো এম এফ সমান সমান আমরা পেয়েছি এফ, আবার এম এফ সমান সমান আমরা পেয়েছি এফ ডি, তাহলে আমরা লিখতে পারি না এফ ইজ ইকুয়াল টু কি এফ ডি, এফ ইজ ইকুয়াল টু এফ ডি আমরা লিখতে পারি কিনা বলো, এফ ইজ ইকুয়াল টু এফ ডি আমরা লিখতে পারি, এফ ইকুয়াল কি এফ ডি আমরা লিখতে পারি কিনা বলো,
লেখা যায়, তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল কি এ এফ ইজ ইকুয়াল টু এফ ডি। এফ ডি না তো এফ বি হবে, হ্যাঁ আরে এখানে বি হবে, সরি এই যে এ এফ আর এফ ডি, এটা ডি, সরি এখানে বি লিখছি আমি, সরি ভুলে বি লিখছিলাম। তাহলে এ এফ ইজ ইকুয়াল টু এফ ডি আমরা প্রমাণ করতে পারছি, আমরা প্রমাণ করতে, তাহলে আমাদের প্রমাণ হয়েছে। যদি বুঝে থাকো তাহলে তো ভালোই, আর যদি না বুঝো তাহলে আরেকবার রিপিট করে দেখো বুঝে যাবে। তাহলে আজকের মতো বিদায়, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।